হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদির টেক। আজকে আমি বলতে চলেছি মাত্র 20,000 টাকা দিয়ে আপনি ব্র্যান্ড নিউ এইরকম 5টি মোবাইল ফোনের কোম্পানির কথা আমি বলতেছি, যেখানে আউটস্ট্যান্ডিং ফিচার এবং আলট্রা ক্যামেরা সুবিধা পাচ্ছেন। তাহলে এই বিষয়টা মাথায় রাখেন, 20,000 টাকা দিয়ে আপনি আজকে ব্র্যান্ড নিউ মোবাইল ফোনটি বাছাই করতে পারবেন এবং আমি এই ব্যাপারে একটু সহযোগিতা করতেছি। বর্তমানে ইউটিউবের পর্দা খুললেই মোবাইল ফোনের রিভিউ নিয়ে তোলপাড় চলতেছে এবং সেটি ভাইরাল ইস্যু। ছাদের ছবি চলে আসছে মোবাইলের ক্যামেরার ভিতরে, সেটা ঠিক আছে, 100x জুমে সেটা হয়ে যায়। এগুলো এগুলো ফ্ল্যাগশিপ ফোনের কথা বলতেছি, ওইটা নিয়ে আজকে রিভিউ করতেছি না, যার জন্য ওইটা নিয়ে কথা বলে লাভ নেই। তবে হ্যাঁ, আপনি একটি বিষয় জেনে রাখুন যে মাত্র 20,000 টাকা দিয়ে আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেটার সাথে 1.5 লক্ষ টাকার কম্পেয়ার করলে তো হবে না। তবে আপনি ঠকবেন না, আপনার বাজেট বাড়লে পরে আপনি ওইগুলো অ্যাচিভ করতে পারেন। আপনি রিভিউ দেখে কি করবেন, যদি আপনার বাজেট নাই থাকে, তাহলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো, কোনো ব্র্যান্ডই বর্তমানে ইউনিক নয় মার্কেটে। ওইগুলো মধ্যে একটি কম্পিটিশন চলতেছে, ওইগুলোর মধ্যেও একটি কম্পিটিশন চলতেছে। এতদিন মার্কেটে প্রচলিত ছিল আইফোন 15 প্রো ম্যাক্স, মানে আইফোনকে কেউ বিট দিতে পারবে না। কিন্তু দেখেন স্যামসাং S23 S24 আলট্রা যখন আসলো, তখন আইফোন 15 14 প্রো ম্যাক্সকে বিট করে দিয়ে দিল, এবং স্যামসাং S24 আলট্রাকেও বিট করে দিয়ে দিচ্ছে ওয়াই পিউরা 70 আলট্রা। বর্তমানে সেটা এই ক্যামেরার রাজত্বে কিং বলা যাচ্ছে, এত নিখুঁত ছবি দিচ্ছে। তাহলে আপনি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে কী করে ভ্যালু দিবেন? এই মুহূর্তে সেটা দেওয়ার সুযোগ নেই। কোম্পানিগুলো অত্যন্ত কম্পিটিশন করতেছে একটি আরেকটির সাথে, এবং উঠে আসতেছে বর্তমানে শাওমি, রেডমি, ভিভো মতো কোম্পানিগুলো। ভিভোর X100X সিরিজের সেটগুলো 100x জুমের এই ফাংশনগুলো নিয়ে আসতেছে। আমার বর্তমান রেকর্ডিং যেটা হচ্ছে সেটা হলো 100x। আপনি যদি একান্তই কোনো ব্র্যান্ডের প্রতি পাগল হয়ে থাকেন, আপনার বাজেট 2,45,000 টাকা হলে স্যামসাং S23 আলট্রা কিনতে পারবেন। আনঅফিসিয়ালি 1.5 লক্ষ টাকা লাগবে। মানে আপনি যদি এইভাবে টাকা ম্যানেজ করে কিনে বসে থাকেন যে আপনি সেটা দিয়ে 10 বছর অনায়াসে পার করে ফেলবেন, তাহলে সেটা কিন্তু সঠিক নয়। কারণ কোনো মোবাইল ফোনেই তার অ্যান্ড্রয়েড ভার্সন 3 বছর থেকে 5 বছরের উপরে আপডেট দিচ্ছে না। তাহলে যত টাকা দিয়ে মোবাইল কিনেন না কেন, 3 বছর পরে আপনার ওটা ব্যাকডেট হয়ে যাচ্ছে। তারপরে বর্তমানে গ্রিন লাইন ইস্যু তো আছেই। এসব বিষয় চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি বছরে বছরে মোবাইল ফোন পাল্টান, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি একটি মোবাইল ফোন কিনে ভ্যালু ফর মানি চিন্তা করেন, তাহলে আপনাকে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে পারবেন, এই আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে পারবেন, স্যামসাং S23 আলট্রা কিনতে পারবেন। আপনার জন্য সেটা খরচ করতে হবে 80,000 টাকা। 80,000 টাকা দিয়ে আপনি কিনলেন, কিন্তু দেখলেন 6 মাস পরে একটি ইস্যু চলে আসলো, গ্রিন লাইন সমস্যা তো আসেই। সেক্ষেত্রে আপনার কি হবে? তাহলে আপনাকে ব্র্যান্ড নিউ দিকে যাওয়াটা অবশ্যই ভালো, যেখানে আপনি সার্ভিস পাবেন 1 বছর, ডিসপ্লে সমস্যা হলে সেটা সমাধান পাবেন। তো আমি 100x জুমের ব্যাপারে একটা ভিডিও করব পরবর্তীতে। আমি এতক্ষণ যে সেট দিয়ে রেকর্ড করছিলাম সেটি হলো ভিভো X100। এটি 100x জুম হয় এবং এটির ফিচার এবং আউটস্ট্যান্ডিং ক্যামেরা নিয়ে, আলট্রা ক্যামেরা নিয়ে আমি পরবর্তীতে রিভিউ করব। আজকে যে বিষয়টা কথা বলতেছি সেটা 20,000 টাকা দিয়ে আপনি 5G এবং আলট্রা ফিচার সহ আউটস্ট্যান্ডিং ক্যামেরা এসব সুবিধা নিয়ে যে ফোনগুলো নিউ ব্র্যান্ড নতুন মার্কেটে কম্পিটিশন করে চলে আসছে এবং জায়গা দখল করতেছে, সেগুলোর ব্যাপারে একটু কথা বলি। দেখেন আপনি আপনার পছন্দের ফোনটি বাছাই করতে পারেন কিনা। দেরি না করে চলুন এই ফোনগুলির দাম, ফিচার ও অফার সহ সমস্ত তথ্য বিশদে জেনে নেওয়া যাক। OnePlus Nord CE3 Lite এটি সংস্থার প্রথম স্মার্টফোন, যেখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। OnePlus Nord CE3 Lite 5G দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। বেস ভেরিয়েন্টের দাম 19,999 টাকা। অপরদিকে টপ ভেরিয়েন্ট অর্থাৎ 12GB ও 256GB ফিচার সহ ফোনটির দাম পড়বে 21,999 টাকা। Realme Narzo 70 Pro 5G অপর একটি দারুণ বাজেটের ফোন হলো Realme Narzo 70 Pro 5G। আপনি এতে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাবেন। স্মার্টফোনটিতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে একটি 50 মেগাপিক্সেল Sony IMX890 প্রাথমিক সেন্সর, একটি 32 ম্যাক্রো ক্যামেরা এবং একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট শুটার সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi Note 13 5G স্মার্টফোনটিতে একটি 108 মেগাপিক্সেল f/1.7 প্রাথমিক ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যাটারি ক্ষমতা 5000 অ্যাম্পিয়ার। এর সঙ্গে পাবেন 33 ওয়াটের চার্জার। Redmi Note 13 5G এর 6GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 17,999 টাকা। আপনি যদি একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটি একটি ভালো বিকল্প হতে পারে। Tecno Hova 6 Pro 5G
এই দারুণ ফোনটিতে 2 মেগাপিক্সেল পোর্ট্রেট শুটার সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এআই লেন্সও দেওয়া হয়েছে। সেরা সেলফি তোলার জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। স্মার্টফোনটির 8GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে 19,999 টাকায় পাওয়া যাচ্ছে। iQ00Z9 5G স্মার্টফোনটি 8GB পর্যন্ত LPDDR4X র্যাম এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ অফার রয়েছে। ক্যামেরার জন্য এতে OIS এবং EIS সহ একটি 50 মেগাপিক্সেল সোনি IMX882 প্রাইমারি শুটার এবং একটি 2 মেগাপিক্সেল রিয়ার ডেপথ সেন্সর রয়েছে। এর 8GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা। নতুন ফোন কেনার ক্ষেত্রে এটি একটি সেরা বিকল্প হতে পারে। আজকের টিউটোরিয়ালে আমি মূলত 20,000 টাকার ভিতরে 5G এবং মোটামুটি ভালো মানের ক্যামেরার সুবিধা সহ ফোনের বিশদ ব্যাখ্যা করলাম। আপনাদের যদি ফ্ল্যাগশিপ ফোন এবং আরো বাজেট উপরে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানান কোন ভেরিয়েন্টটি নিয়ে জানতে চান। আমি নিশ্চয়ই পরবর্তীতে সব বিস্তারিত নিয়ে আসবো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।